এবং আমি যেন আপনাদের পাশে মানবিক যোদ্ধা হয়ে এমন কিছু করতে পারি যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এটাই হলো একটা মানুষের সবচেয়ে বড় সার্থকতা। তো যাই হোক, সুপ্রিয় দেশবাসী, আমি আজ আসছি আদাউর ইউনিয়ন কমিলপুর এলাকায়। আদাউর ইউনিয়নের একবারে শেষ মাথা, কিন্তু আজকে এই কমিলপুর এলাকার ভিতরে আমি ঢুকছি। আর ওই দিকটা আমি গেছিলাম একদম শেষ মাথা আতকাপাড়া, কিন্তু দুইটা জায়গায় ঘোরার পর যে করুণ দুর্দশা আমি দেখছি। এভাবে কোনো মানুষ এত অবহেলিত আর এত অবহেলিত, এটা আসলে আমি যদি এভাবে না আসতাম তাহলে আমি বুঝতাম না। আজকে আমার চিন্তা ভাবনা হইলো যে সব জায়গায় ঘুরে একটা আমি চোখে দেখতে চাই, যা আমি দেখবো সে দেখার জায়গাটা যেন আমি বাস্তবতায় আমি পূরণ করতে পারি। আপনারা কমিলপুরবাসী আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন আপনাদের পাশে মানবিক যোদ্ধা হয়ে এমন কিছু করতে পারি যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এটাই হলো একটা মানুষের সবচেয়ে বড় সার্থকতা। এই জন্য আপনারা বাড়িতে যারা মা বোনরা আছে, মা বোনদেরকে বলবেন আমার জন্য দোয়া করার জন্য। এবং আমি আজকে যে রাস্তা আমি পায়ে হেঁটে আসছি অনেক দূর, তো আল্লাহ যেন আমাকে এমন সুযোগ দেয় যে না আপনারা ঘরের দরজা থেকে টোটালি এই রাস্তা দিয়ে যেন গাড়িতে যেতে পারেন। আপনারা ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। আর দীর্ঘদিন ধরে আপনারা আমাকে দেখে আসছেন, চিনে আসছেন। আমি কখনো ওয়াদা খেলাফ করি না, আমি কখনো জবানের বর খেলাফ করি না। আমি মনে করি ইসলামী মূল্যবোধের জায়গা থেকে যদি রাষ্ট্রযন্ত্রে গুরুত্বপূর্ণ একটা জায়গায় থাকা যায়, তাহলে রাষ্ট্রের সকল নাগরিকদের অধিকার নিশ্চিত হবে এবং অবহেলিত মানুষের যে স্বপ্ন আছে সেই স্বপ্ন পূরণ হবে। তো আপনারা সবাই আমার জন্য আবারও বলছি দোয়া করেন এবং মা বোনদেরকে বলবেন যেন অন্তত পক্ষে যেন এই দেশের সকল মানুষের তরে যেন মানবিক যোদ্ধা হয়ে যেন আমি পাশে থাকতে পারি। সবার কাছে দোয়া আছে এবং সবার ভালোবাসা আছে। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।